টিন সার্টিফিকেট থাকলেই কি ট্যাক্স প্রদান করতে হয়, অথবা কোনো ব্যক্তির যদি করযোগ্য ইনকাম না থাকে সেক্ষেত্রে তার কী করণীয়, এবং টিন সার্টিফিকেট বাতিল করার সঠিক রাস্তা কোনটি? আদৌ কি টিন সার্টিফিকেট বাতিল করা যায়? অনেকেই কিন্তু টিন সার্টিফিকেট নিয়ে ভয়ের মধ্যে রয়েছেন। এই ভিডিওতে আমি টিন সার্টিফিকেট সম্পর্কিত আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, এবং টিন সার্টিফিকেট নিয়ে আপনার কি করা উচিত, এটা আসলে কতটা বিপজ্জনক, অথবা টিন সার্টিফিকেট আপনার কী কী কাজে আসতে পারে, টোটাল সব বিষয়ে কথা বলবো এই ভিডিওতে। আশা করছি আপনি যদি পুরো ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে টিন সার্টিফিকেট সম্পর্কিত কোনো প্রশ্ন আপনার মনে আর থাকবে না, আপনি সকল অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। প্রথম কথা হচ্ছে, আমরা কিন্তু অনেকেই অনেক কাজে টিন সার্টিফিকেট ওপেন করে থাকি। কেউ জায়গা ক্রয় অথবা বিক্রয় সংক্রান্ত কাজে টিন সার্টিফিকেট ওপেন করি, কেউ ব্যাংকে দেওয়ার জন্য টিন সার্টিফিকেট ওপেন করি, কেউ বা সঞ্চয়পত্র ক্রয় করার জন্য টিন সার্টিফিকেট ওপেন করি, অথবা আমরা অনেকেই কিন্তু ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য টিন সার্টিফিকেট ওপেন করেছি। কেউ জেনে করেছি, কেউ না জেনে করেছি। এখন টিন সার্টিফিকেট থাকলেই আপনার কতটুকু বিপদ বয়ে আনতে পারে এই টিন সার্টিফিকেটটি, সেই বিষয়ে আসলে কথা বলবো আজকের এই ভিডিও জুড়ে। এখন আপনাদের যে প্রথম প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটি কিন্তু আসলে হিউজ পরিমাণ লোকের রয়েছে। প্রশ্নটি হচ্ছে এমন যে, আমার তো টিন সার্টিফিকেট আছে, এখন কি আমার প্রতি বছর ট্যাক্স প্রদান করতে হবে? আমি যদি এক কথায় উত্তর দেই, না। আপনার যদি করযোগ্য ইনকাম না থাকে তাহলে আপনার ট্যাক্স প্রদান করতে হবে না। এখন করযোগ্য ইনকামটা কি? আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন এবং আপনার ইনকাম যদি এক বছরে 3,50,000 টাকা অতিক্রম না করে, মানে আপনার ইনকাম যদি বছরে 3,50,000 টাকার মধ্যে হয়ে থাকে, তাহলে আপনাকে কোনো ধরনের ট্যাক্স প্রদান করতে হবে না। এরপর আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন, আপনার এক বছরের ইনকাম যদি 4 লক্ষ টাকা অতিক্রম না করে, মানে আপনার যদি এক বছরের ইনকাম 4 লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে, সেটা যে কোনো অ্যামাউন্ট, মানে 4 লক্ষ টাকা যদি অতিক্রম না করে, সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স প্রদান করতে হবে না। তো এখানে কথা হচ্ছে, যদি আপনার টিন সার্টিফিকেট থেকে থাকে, সে আপনি পুরুষ হন অথবা মহিলা হন, তাহলে কিন্তু আপনাকে প্রতি বছর আপনার নির্দিষ্ট কর সার্কেলে জিরো রিটার্ন সাবমিট করতে হবে, যদি আপনার করযোগ্য ইনকাম না থাকে। তো এখন আপনাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে, আমার তো ইনকাম নেই, তাহলে আমার রিটার্ন সাবমিট করা লাগবে কেন? তো এখানে আরেকটি বিষয় বলে রাখা ভালো, টিন সার্টিফিকেটটি হচ্ছে আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। আপনি কিন্তু জেনে বুঝে টিন সার্টিফিকেটটি ওপেন করেছেন। যদি আপনি না বুঝে করে থাকেন, কিন্তু আইনের ভাষায় আপনি জেনে বুঝে টিন সার্টিফিকেট করেছেন, এবং একটা টিন সার্টিফিকেট করার জন্য যেই শর্তাবলী মেনে নেওয়া দরকার, আপনি সেই শর্তাবলী মেনে নিয়েই টিন সার্টিফিকেটটি ওপেন করেছেন। তাহলে আপনি যে টিন সার্টিফিকেট ওপেন করেছেন, আপনার যে করযোগ্য ইনকাম নেই, মানে আপনার যে খুব সীমিত আয়, সেটি কিন্তু আপনি ছাড়া কেউ জানে না, এবং আপনার যে করযোগ্য ইনকাম নাই সেটি আপনি আপনার কর সার্কেলে জানাবেন, এবং এটি পেপারের মাধ্যমে জানাবেন। এটাকেই বলে আসলে রিটার্ন। আপনার এক বছরে কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো, এই হিসাবটি আসলে আপনার নির্দিষ্ট কর সার্কেলে জমা দেওয়ার নামকেই রিটার্ন বলে। আমরা অনেকেই রিটার্নের কথা শুনলে ভয় পাই। আমরা মনে করি রিটার্ন দিলে মনে হয় ট্যাক্স দিতে হবে। বিষয়টি মোটেও তেমন না। রিটার্ন দেওয়া মানে হচ্ছে আপনার আয় ব্যয়ের হিসাব সরকারের ঘরে, মানে ট্যাক্স অফিসে দেখানো। আর রিটার্ন দেওয়া মানে ট্যাক্স দেওয়া না। যদি আপনার করযোগ্য ইনকাম না থাকে তাহলে আপনি জিরো রিটার্ন সাবমিট করবেন। জিরো রিটার্ন সাবমিট করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ হবে না। আপনার যদি ঘরে কম্পিউটার থাকে তাহলে চাইলে আপনি অনলাইনে এই রিটার্ন সাবমিট করতে পারবেন, এবং এটি মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনি সম্পন্ন করতে পারবেন। যদি আপনার কম্পিউটার না থাকে এবং আপনার এই রিটার্ন সম্পর্কে কোনো ধারণা না থাকে, সেক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেটে কিন্তু আপনার নির্দিষ্ট কর সার্কেলের ঠিকানা রয়েছে। একটি টিন সার্টিফিকেট যখন আপনি ওপেন করবেন, টিন সার্টিফিকেটের উপরেই কিন্তু আপনার ট্যাক্স জোন এবং কর সার্কেল এটি উল্লেখ থাকবে, এবং টিন সার্টিফিকেটের ডান পাশের নিচে আপনার ট্যাক্স অফিসের ঠিকানা দেওয়া থাকবে। টিন সার্টিফিকেট ওপেন করার সময় আপনি আপনার ইনকাম লোকেশন যে জায়গায় দিয়েছেন, ঠিক সেই জায়গার কর সার্কেলটি আপনার জন্য বরাদ্দ হবে, এবং আপনাকে আপনার নির্দিষ্ট কর সার্কেলেই কিন্তু রিটার্ন সাবমিট করতে হবে। তাহলে আপনি যদি প্রতি বছর একবার করে জিরো রিটার্ন সাবমিট করেন, তাহলে আপনার কোনো ধরনের টাকা পয়সা লাগলো না, এবং আপনার কোনো ভয়ের কারণ থাকলো না। আর আপনি যদি প্রতি বছর নিয়মিত জিরো রিটার্ন সাবমিট করে আসেন, তখন কিন্তু এটি আপনার জন্য অনেক উপকার হবে। কারণ হচ্ছে বর্তমান সময়ে রিটার্নের যেই প্রাপ্তি স্বীকারপত্র রয়েছে, এটি ছাড়া অনেকগুলো সেবা কিন্তু পাওয়া যায় না। যেমন কিছু কিছু অঞ্চলে কিন্তু বৈদ্যুতিক মিটার নামাতে গেলে আপনার আয়কর রিটার্নের
প্রাপ্তি স্বীকারপত্র লাগে এবং জায়গা ক্রয় অথবা বিক্রয় সংক্রান্ত কাজেও এই আয়করের প্রাপ্তি স্বীকারপত্রটি লাগে। এই ধরনের প্রায় 40 থেকে 50টি সেবায় ইনকাম ট্যাক্সের প্রাপ্তি স্বীকারপত্রটি লাগে। এবং আপনার যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, আপনি যখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে রিটার্নের কপি সাবমিট করবেন তখন কিন্তু দেখবেন আপনার অতিরিক্ত ট্যাক্স তারা আর কর্তন করবে না। মোট কথা হচ্ছে, আপনার যদি ইনকাম ট্যাক্স রিটার্নের প্রাপ্তি স্বীকারপত্র থাকে তাহলে কিন্তু এটি আপনার অনেক উপকার। আর আপনি যখন প্রথম রিটার্ন সাবমিট করবেন এটি আপনি কিন্তু বছরের যে কোনো সময় করতে পারবেন। আর যখন পরের বছর থেকে আপনি রিটার্নটিকে হালনাগাদ করবেন সেটি কিন্তু আপনি জুলাই থেকে নভেম্বর অথবা ক্ষেত্র বিশেষে ডিসেম্বর, জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাস পর্যন্ত আয়কর অফিস সময় দিয়ে থাকে। আপনি এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আপনার রিটার্নটিকে হালনাগাদ করতে হবে। তাহলে একটি বিষয় পরিষ্কার হলো যে টিন সার্টিফিকেট থাকলে আপনাকে ট্যাক্স দিতে হবে না এবং আপনার ভয়ের কোনো কারণ নেই। এরপর যে বিষয়টি সেটি হচ্ছে, টিন সার্টিফিকেট কি বাতিল করা যায়? হ্যাঁ, আপনি চাইলে টিন সার্টিফিকেট বাতিল করতে পারবেন। তবে টিন সার্টিফিকেট বাতিল করার জন্য কিছু পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। সেটি হচ্ছে, যদি আপনার করযোগ্য ইনকাম না থাকে, আপনি যদি ট্যাক্সের আওতায় না আসেন, মানে আপনার যদি ট্যাক্স প্রদান করার মতো কোনো ইনকাম না থাকে। আমি ভিডিওর প্রথমে বলেছিলাম পুরুষের ক্ষেত্রে বছরে 3,50,000 টাকা এবং মহিলাদের ক্ষেত্রে বছরে 4 লাখ টাকা। এই টাকার ভিতরে যদি আপনার ইনকাম হয় তাহলে আপনি ট্যাক্সের আওতায় আসবেন না, আপনাকে ট্যাক্স দিতে হবে না। তো আপনার যদি ট্যাক্সেবল ইনকাম না থাকে এবং ভবিষ্যতে আপনার ট্যাক্সেবল ইনকাম হবে এমন সম্ভাবনাও যদি না থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে টিন সার্টিফিকেটটিকে বাতিল করতে পারেন। অনেকেই সঞ্চয়পত্র কেনার সময় টিন সার্টিফিকেট করেছেন, একটা সময় দেখা যায় আপনি সঞ্চয়পত্রটি ভেঙে ফেলেছেন কিন্তু টিন সার্টিফিকেটটি আপনার রয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই টিন সার্টিফিকেটটিকে বাতিল করতে পারবেন। আবার অনেকে ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার জন্য টিন সার্টিফিকেট ওপেন করেছেন, তো দেখা গেছে আপনি ফেসবুকেও সফলতা পাননি, ইউটিউবেও সফলতা পাননি। এক্ষেত্রে টিন সার্টিফিকেটটি আপনার কাছে বোঝা মনে হচ্ছে এবং আপনি কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন যে টিন সার্টিফিকেট তো আমার আছে, আমি ট্যাক্স না দিলে কি আমার কোনো সমস্যা হবে কিনা অথবা আমার কোনো জরিমানা হবে কিনা। তবে আপনার যদি টিন সার্টিফিকেটটি অনেক পুরানো হয়ে থাকে, ধরুন আপনার যদি টিন সার্টিফিকেটটি 5-7 বছর আগের হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতে ইনকাম ট্যাক্স অফিস থেকে নোটিশ আসতে পারে। তবে সেক্ষেত্রে কিন্তু আপনার কাছ থেকে অনেক জরিমানা আদায় করবে ইনকাম ট্যাক্স অফিস যদি আপনি নিয়মিত রিটার্ন সাবমিট না করেন। তো বলছিলাম টিন সার্টিফিকেট বাতিলের বিষয়ে। আপনি যখন একটি টিন সার্টিফিকেট বাতিল করার সিদ্ধান্ত নেবেন তখন আপনাকে যেটা করতে হবে, পরপর 3 বছর আপনাকে জিরো রিটার্ন সাবমিট করতে হবে। আপনি যখন তৃতীয় বছর জিরো রিটার্ন সাবমিট করতে যাবেন তখন আপনি যেটা করবেন, আপনি আপনার উপকর কমিশনার অথবা আপনার কর কমিশনার, আপনি যেই সার্কেলের অধীনে হয়ে থাকেন সেই সার্কেল বরাবর আপনাকে একটি আবেদন করতে হবে। আর আবেদনের ডেমো কপিটা আমার স্ক্রিনে রয়েছে, আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনি আপনার মতো করে লিখতে পারেন এবং আপনার সেই আবেদনের কপিতে আপনি নির্দিষ্ট কারণ উল্লেখ করবেন আপনি কী কাজের জন্য টিন সার্টিফিকেট খুলেছেন এবং আপনার যে করযোগ্য ইনকাম নেই, আপনি রিটার্ন সাবমিট করতে পারবেন না, সেই বিষয়ে ব্যাখ্যা দিয়ে আপনি একটি অ্যাপ্লিকেশন করবেন আপনার কর সার্কেল বরাবর। এবং আপনি আমার স্ক্রিনে দেখানোর ডেমো কপিকে স্ক্রিনশট নিয়ে অথবা আপনি দেখে দেখে টাইপ করে অথবা হাতে কলমে লিখে আপনি আপনার কর সার্কেল অফিসে তৃতীয় বছর যখন রিটার্ন দিবেন তখন আপনি এটি জমা করবেন। আর যখন আপনি তৃতীয় বছর টিন সার্টিফিকেটটি বাতিল করার উদ্দেশ্যে যাবেন তখন আপনি যেটা করবেন, আপনার আগের যে 2 বছরের রিটার্নের প্রাপ্তি স্বীকারপত্র রয়েছে সেই কপিগুলো আপনি সঙ্গে নেবেন এবং আপনার এনআইডি কার্ড, টিন সার্টিফিকেটের কপি এবং আপনি যেই অ্যাপ্লিকেশনটি করবেন এটি আপনি 2 কপি করে সব কিছু আপনি একসাথে করে আপনি আপনার কর সার্কেলে কর কমিশনার অথবা উপকর কমিশনারের বরাবর জমা দিবেন। তখন সে যেটা করবে, আপনাকে একটা রিসিপ্ট কপি দিয়ে দিবে। আপনি অ্যাপ্লিকেশনের 2 কপি করার অর্থ হচ্ছে আপনি একটা রিসিপ্ট কপি নিয়ে আসবেন যাতে করে আপনার কাছে একটি ডকুমেন্ট থাকে আপনি যে টিন সার্টিফিকেটটি বাতিল করেছেন। তবে টিন সার্টিফিকেটটি বাতিল করার কিন্তু যথাযথ কারণ আপনাকে উল্লেখ করতে হবে। আপনার যদি ট্যাক্সেবল ইনকাম থাকে এবং আপনি যদি ট্যাক্সের আওতায় থাকেন, আপনার যদি অনেক ইনকাম থাকে, সেক্ষেত্রে আপনি যদি চান যে টিন সার্টিফিকেটটি বাতিল করবেন আপনি কিন্তু সেটি পারবেন না, কারণ টিন সার্টিফিকেটটি বাতিল করার পরও এটি যাচাই বাছাই হতে পারে। আর আমরা যখন জিরো রিটার্ন সাবমিট করি সেটিও কিন্তু যাচাই বাছাই করা হয় আদৌ আপনার দেওয়া তথ্যগুলো সত্য কিনা। অবশ্যই আপনি যখন রিটার্ন সাবমিট করবেন আপনার যেই তথ্যগুলো আপনি দিবেন এগুলো সত্য দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি কোনো সম্পদ গোপন করেন মনে রাখবেন সেটি কিন্তু অবৈধ। তো অনেকে কিন্তু ভয়ের মধ্যে রয়েছেন যে টিন সার্টিফিকেট থাকলে বুঝি ট্যাক্স দিতে হয়, আমার টিন সার্টিফিকেট আছে আমি বুঝি শেষ, আমার বুঝি জরিমানা হবে। আসলে মোটেও তা না। তো আশা করছি যাদের টিন সার্টিফিকেট রয়েছে এই ভিডিওটি দেখার পর আপনাদের মন থেকে ভয় কেটে গিয়েছে।
টিন সার্টিফিকেট থাকলে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি আপনার সম্ভব হয় আপনি বছর বছর জিরো রিটার্ন সাবমিট করবেন। যদি সম্ভব না হয় পরপর 3 বছর জিরো রিটার্ন সাবমিট করে আপনার টিন সার্টিফিকেটটি বাতিল করবেন যদি আপনার ট্যাক্সেবল ইনকাম না থাকে। আর আপনাদের যদি টিন সার্টিফিকেট সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে পরবর্তীতে আবারও চমৎকার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।